দেখো এবিটিএর টেস্ট পেপারে আর একটা এবিটিএর টেস্ট পেপার এসেছে, এই কোশ্চেনটি আরও একটু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। তাহলে আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে এই প্রোডাক্টটা থেকে আমাদের BH3THF এবং H2O2 H+ দিয়েছে, সেখান থেকে আমাদের কি বলেছে A+B আমাদের প্রোডাক্ট চেয়েছে, দুটো আবার প্রোডাক্ট চেয়েছে, ঠিক আছে। তার মানে আমাকে বুঝতে হবে আমাদের এটা অ্যালকিন আছে, এই অ্যালকিনটা কী হয়, প্ল্যানার মানে একটা আপসাইড উপর থেকে অ্যাটাক করবে আর একটা ব্যাক সাইডে অ্যাটাক করবে, ঠিক আছে। সেই জন্য আমরা কী করবো, BH3টা কীভাবে লিখতে পারি, H আর BH2, তার মানে অ্যালকিন H আর BH2, এবং এটা অ্যান্টি মার্কনিকম নিয়মের মাধ্যমে। অ্যান্টি মার্কনিকম মানে কি, আমাদের মোর যে সাবস্টিটিউটের অঞ্চল, মোর যে সাবস্টিটিউট সেখানে আমাদের হাইড্রোজেন আসবে এবং লেস সাবস্টিটিউট অঞ্চলে আমাদের BH2 প্রথমে আসবে, ঠিক আছে। তার মানে মেন কথা আমাদের যেটা হচ্ছে লেস সাবস্টিটিউট সেখানে ওইজের ফাইনালি অ্যাডিশন হবে। প্রথমে আমাদের কী বলেছে BH3THF, তাহলে আমরা BH3THF কীভাবে লিখতে পারি, H আর BH2, তাহলে Hটা আমার কোথায় গেল, লেস সাবস্টিটিউট অঞ্চলে, আর BHটা কোথায় গেল, মোস্ট সাবস্টিটিউট অঞ্চলে। BHটা যদি এখানে যেত, এখানে স্টেরিক কাউন্টিং হতো, তাহলে ওই জন্য কী হতো, ওই জন্য Hটা এখানে আসলো, BHটা এখানে আসলো, BH2টা এখানে আসলো। তারপর নেক্সট স্টেপে কী হলো, এই দেখো এই ডবল বন্ডটা যে BH2কে ধরলো, এখানে BH2 এবং BH2, আর এখানে যেমন CH3 ছিল CH3। এর নেক্সট স্টেপে হচ্ছে H2O2 দিয়েছে, হাইড্রোজেন পারক্সাইড মানে কি, BH2টা কী হয়ে যাবে, ওই যে কনভার্টেড হয়ে যাবে, এবং এই প্রোডাক্টটা দুটো প্রোডাক্ট কীভাবে হবে, শুধুমাত্র আমরা CH3H ওই যে পজিশনটাকে আমরা একবার আপ, একবার Hকে আপে দেখাবো, একবার OHকে ব্যাক সাইডে দেখাবো, আবার নেক্সটে একবার Hকে দেখাবো আমরা ব্যাক সাইডে, আর OHকে দেখাবো আমরা আপে। আর এখানে যেমন CH3 ছিল CH3 থাকবে, মানে একবার OHকে আমরা আপে নেব, একবার ব্যাক সাইড, মানে একবার আপ বন্ড, একবার ব্যাক সাইড, আবার একবার ব্যাক সাইড, আবার আপ বন্ড।